আবার ফিরলাম আপনাদের সামনে। আমার নাম ভাস্কর মিত্র। তো আমি যেখানে মিউজিক থেরাপি করাই, বিশেষ করে লুম্বিনী এবং প্যাভলভে, লুম্বিনীর একজন পেশেন্ট, তার নাম রূপসী রূপসী ভট্টাচার্য, যার কথা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো তার একটা অদ্ভুত রোগ ছিল, খুব রেগে যেত, খুব ভায়োলেন্ট হয়ে উঠতো মাঝে মাঝে, এবং খুব ডিপ্রেশনের মধ্যে নিজেকে নিয়ে গেছিল। নিজেকে নিয়ে যায়নি, তার রোগটাই হয়েছিল ডিপ্রেশন, যে তার বোধহয় সে আবার বোধহয় সুস্থ হবে না, তার বোধহয় বাড়ি যাওয়া হবে না, তার আর জীবনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই। সেই কারণে সে রেগে যেত। তা আমি তাকে অনেকদিন ধরে স্টাডি করলাম, প্রায় বেশ মাস দুয়েক ধরে স্টাডি করলাম। স্টাডি করার পর আমি একটা জিনিস দেখলাম, যে শিবজির একটা রাগ আছে নট ভৈরব, নটরাজ মানে শিবজি, তার বর্ণনায় একটা রাগ। তো তাকে আমি করলাম কি, একটা জাস্ট ট্রাই নেওয়ার জন্য তাকে আমি ওই রাগটা দিয়ে শুরু করালাম। রাগটা আমি একটু শোনাচ্ছি আপনাদের। দ নি সা রে গা রে গা মা দা পা মা গা মা রে রে নি সা দা মা পা দা নি সা। এর উপর একটি গানও আমি শিখিয়েছিলাম রূপসীকে। শঙ্কর করে ডমরু বাজে, ডিমি 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 ডমরু বাজে, গলে বিরাজে গন্ধ পুষ্প রাজি, গলে বিরাজে গন্ধ পুষ্প রাজি, জটা জট তার শিরে বিরাজে, শঙ্কর করে ডমরু বাজে। এই গানটির উপর একটি সেকেন্ড অন্তরা একটি রকম অদ্ভুত মিল দেখুন। নাম নিলে যার দুঃখ থাকে না আর, নাম নিলে যার দুঃখ থাকে না আর, ভাস মুখে সেই পিনাকি সাজে, শঙ্কর করে ডমরু বাজে, ডিমি 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 ডমরু বাজে। তো এই গানটি আমি শোনানোর পর কিছুদিন করার পরে দেখলাম ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন। রূপসী আস্তে আস্তে শান্ত হয়ে গেল। আস্তে আস্তে আমার সঙ্গে বলল, স্যার স্যার আমি আপনার ছোট বোনের মতন, একটু একটু আমাকে আমাকে ভালো করিয়ে দেবেন। সে কিন্তু ভুলে গেল যে তাকে বাড়ি যেতে হবে, তাকে তার বাড়ি যাওয়া হচ্ছে না, সে এটাই ভুলে গেল। সে খালি গান নিয়ে চর্চা করতে শুরু করলো। ইভেন এমনকি আমি যে ডায়েরিটা তোকে গান লিখে দিতাম, মানে সেই ডায়েরিটা ও নিয়ে যেত ওয়ার্ডে নিয়ে গিয়ে রীতিমতন পড়াশোনা করতো। তো তার ফলে দেখলাম তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম, যেটা অ্যাগ্রেসিভ তোর হলোই না, চুপ করে ধীর স্থির শান্ত হয়ে আমার গান শুনতো। তারপরে আমি দেখলাম যে তো সুস্থ। তারাও বললেন যে ওকে আমরা একটা হোমে দিয়ে আসবো, যেখানে ভালোভাবে খাওয়া দাওয়া পাবে, কাজ পাবে, থাকতেও পারবে, ওকে সেভাবে ব্যবস্থা করে দেবো আমরা। তো এই গেল রূপসীর কথা। আর একজন পেশেন্ট স্বপ্নাদি খুব ডিপ্রেসড নয়, আবার খুব রাগীও নয়, কিন্তু এর মধ্যবর্তী একটা অবস্থায় উনি বিচরণ করছেন, যেটা মানুষের মনের একটা চোরা দুঃখের কেউ কেউ দুঃখটাকে বহিঃপ্রকাশ করেন, আর কেউ কেউ দুঃখটাকে চোরা দুঃখ, মানে ভেতরে ভেতরে দুঃখ হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে কিন্তু কাঁদছেন না, এই হচ্ছে আরেক দুঃখ। তো স্বপ্নাদি ওই দুঃখ পেয়েছিলেন যে ওনার ছেলে ওনাকে আর বোধহয় দেবে না। তখন আমি একটা রাগ শুনেছিলাম, রাগটির নাম দেশ। রূপসীর এই সঙ্গীতের মাধ্যমে সুস্থ হওয়ার পেছনে আমি বলবো না আমার কোনো হাত আছে, এটা ভগবানই আমাকে উপলক্ষ করে করিয়েছেন। কিন্তু রূপসী যেভাবে সুস্থ হয়েছে, যেভাবে ভালো হয়েছে, এবং ওষুধ তো ওকে খেতে হয়েছেই অবশ্যই, তার সঙ্গে ওর একটা মেন্টাল সাপোর্টও কিন্তু কাজ করেছে। আমি বলবো না, আমরা সবাই মিলে ওকে গাইড করেছি, সাপোর্ট দিয়েছি, যার ফলে রূপসী এখন একজন সুস্থ মানুষ। এইভাবেই আমরা বিশেষ করে এই পদ্ধতি, বিভিন্ন রকমের রাগ শুনিয়ে, এই ধরনের স্পেসিফিক পেশেন্টদের ক্ষেত্রে স্পেসিফিক রাগগুলোকে শুনিয়ে আমরা তাদেরকে সুস্থ করেছি, স্বাভাবিক করেছি, এবং তাদেরকে সুস্থতর হয়ে আমরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং সমাজের মূল স্রোতে পাঠিয়ে দিয়েছি। এটাই আমাদের সব থেকে বড় পাওয়া, তাদের আশীর্বাদটুকু। তো এই আশীর্বাদকে মাথায় নিয়ে এবং আশীর্বাদকে পাথেয় করে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এবং আশা করি আপনাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ পেলে ভবিষ্যতে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আপনাদের অশেষ প্রণাম এবং ধন্যবাদ। তো
তো আজকের এই বক্তব্য আমি এই অবধি শেষ করি, পরে অন্য এপিসোডে ফিরছি। নমস্কার।